সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলে যদি রুটি সবজি বানাতে ইচ্ছা না করে তাহলে এই টিফিন রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। উপকরণের সময় দুটোই খুবই কম লাগে, আর এই টিফিনটা ঠান্ডা হয়ে যাওয়ার পরও অনেকক্ষণ পর্যন্ত এই রকম নরম তুলতুলে থাকবে। চলুন তাহলে দেখে নিই 5 মিনিটের এই টিফিন রেসিপিটা। টিফিনটা বানানোর জন্য আমি এখানে 1 কাপ আটা নিয়েছি, তবে আপনারা এটা ময়দা দিয়েও করতে পারেন। 1 কাপ আটার জন্য আমি এখানে একটা ডিম দিয়ে দেবো, আর যদি ডিম দিতে না চান তাহলে 1 চামচ বাটার দিলেও হবে। ডিমটা আটার মধ্যে ভেঙে নিয়েছি। এরপর এখানে দেবো 1 কাপ দুধ। দুধটা আমি আগে থেকেই জাল করে নিয়েছি এবং ঠান্ডা করে নিয়েছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, এরই সঙ্গে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি, 2 চামচ পেঁয়াজ কুচি, এরই সঙ্গে একটু ক্যাপসিকাম কুচিও দিয়ে দিলাম। আসলে আমার হাতের কাছে যা সবজি ছিল আমি একটু ফাইন চপ করে কুচিয়ে দিয়েছি। আর একটা গাজর আছে যেটা আমি এখানে গ্রেট করে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন সবজি কিন্তু এখানে দিতে পারেন, তবে একটু ফাইন চপ করে বা গ্রেট করে দিলে ভালো হয়। সামান্য একটু চিলি ফ্লেক্স অ্যাড করলাম, এতে দেখতে এবং খেতে ভালো লাগবে। আর দিলাম একটু কালো জিরে, সবশেষে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচো। সব কিছু একটা এরকম হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। আর ভালো করে মেশানো হয়ে গেলে যে কাপ মেপে আমি দুধ নিয়েছিলাম সেই কাপ মেপে 1 কাপ জল নেবো, তবে পুরো জলটা দেবো না, অল্প একটু জল দেবো যেহেতু ব্যাটারটা একটু ঘন আছে। আর পরে যদি লাগে আমি তাহলে আবার দেবো। আচ্ছা, এখানে যদি দুধ দিতে না চান তাহলে পুরোটাই কিন্তু জল দিয়ে বানাতে পারেন। আর এখানে যে কাপ মেপে আমি জলটা নিয়েছিলাম সেই কাপের এইটুকু জল অবশিষ্ট থেকে গেছে। সব কিছু খুব ভালো করে মিক্স করে নিতে হবে যাতে আটার কোনো রকম লাম্পস না থাকে। আর ব্যাটারের থিকনেসটা দেখতেই পাচ্ছেন, ঠিক এরকমই হবে, খুব একটা বেশি ঘন হবে না আর খুব একটা বেশি পাতলা হবে না। রেসিপিটার জন্য একটা ননস্টিক কড়াই নিয়েছি, আর চেষ্টা করবেন এই রেসিপিটার জন্য কোনো ননস্টিক পাত্র নেওয়ার। তো আমি সামান্য একটু এরকম অয়েল ব্রাশ করে নিলাম, এর থেকে বেশি তেলের আর প্রয়োজন হবে না। তারপর যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটা একবার এরকম এরপর নিচটা উপরটা নিচ ভালো করে ব্লেন্ড করে নেবো। তারপরে এখানে দিয়ে দেবো পরিমাণ মতন, আমি হাতার মাপে 1.5 হাতা মতন ব্যাটারটা দিলাম। যখন ব্যাটারটা দেবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে। এরপর আস্তে আস্তে এরকম একটু স্প্রেড করে দেবো। কড়াই হলে এরকম কিন্তু এমনিতেই গোল শেপ চলে আসবে। যদি ফ্রাইং প্যান বা যেহেতু ছড়ানো পাত্র হয় তাহলে ব্যাটারটা একটু ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তবে আস্তে আস্তে করলে কিন্তু এরকম শেপ চলে আসবে। এরপর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিতে হবে, জাস্ট 15 থেকে 20 সেকেন্ড ওয়েট করতে হবে। তার মধ্যেই দেখবেন এরকম সাইড থেকে ছেয়ে ছেয়ে যাচ্ছে আর ওপরটাও ড্রাই হয়ে গেছে। তখন এরকম একটা খুন্তি বা স্প্যাচুলার সাহায্যে এটা উল্টে দিতে হবে। আর উল্টানোর সময় আমার সাইডটা একটু মুড়ে গেছিলো, তাই আমি হাত দিয়ে একটু এরকম স্প্রেড করে দিলাম। তো এরপর অপর দিকটা হওয়ার জন্য আমি জাস্ট এরকম 1/2 চামচ তেল নিয়েছি, এর থেকে বেশি তেলের প্রয়োজন নেই, কিংবা আপনারা এটা বিনা তেলেও কিন্তু করতে পারেন। এবং অপর দিকটা হওয়ার জন্য আরও 10 থেকে 12 সেকেন্ড রেখে দেবো হাই ফ্লেমে, এবং তারপর আরও একবার উল্টে দেবো। দেখুন তার মধ্যে কিন্তু এটা রেডি হয়ে গেছে, আর কি সুন্দর কালারফুল হয়েছে। দুদিকটাই মোটামুটি সেট হয়ে গেছে। তো আমি আরও একবার এরকম উল্টে পাল্টে দিলাম। সেকেন্ডবার উল্টানো পাল্টানোর সময় বোথ সাইড 2 থেকে 3 সেকেন্ড রাখলেই কিন্তু হবে। এগুলো এক একটা রেডি হতে কিন্তু 1 মিনিটও লাগে না, 40 থেকে 45 সেকেন্ডের মধ্যে কিন্তু এক একটা রেডি হয়ে যায়। আর এখানে একটা কিন্তু আমার রেডি হয়ে গেছে দেখুন। আর রেডি আমার আজকের রেসিপি সবজি পরোটা বা ডিম পরোটা, যেটা খুশি আপনারা নাম দিতে পারেন। আর নাম যেমনই হোক না কেন, খেতে কিন্তু এগুলো ভীষণই সুস্বাদু হয়, ভীষণই স্বাস্থ্যকর হয়। আর সবচেয়ে বড় কথা, এগুলো করতে কিন্তু একদমই কম সময় লাগে। দেখতেই পেলেন কতটা কম সময় লাগলো, 1 মিনিটও কিন্তু লাগলো না এক একটা সবজি পরোটা বা ডিম পরোটা রেডি হতে। আরও একটা করে দিচ্ছি দেখুন আমি। শুধু একটু খেয়াল রাখবেন ব্যাটারটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একটু লোতে রাখতে হবে। আর ব্যাটারটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে করে বোথ সাইড 15 সেকেন্ড মতন রাখলেই কিন্তু রেডি হয়ে যাবে। বাকিগুলো আমি একই প্রসেসে করে নেব। আর এখানে আমার সবকটা ডিম সবজি পরোটা রেডি হয়ে গেছে। আর আমি এখানে যে পরিমাণ আটা নিয়েছিলাম, অর্থাৎ 1 কাপ আটা নিয়েছিলাম, সেই 1 কাপ আটা দিয়ে আমার এখানে কিন্তু 6টা পরোটা রেডি হয়ে গেছে। এগুলো আপনারা শুধু শুধুও খেতে পারেন, চাইলে সস দিয়েও কিন্তু খেতে পারেন। আর এগুলো দেখুন কতটা সফট হয়েছে। ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু অনেকক্ষণ পর্যন্ত এইরকম নরম তুলতুলে থাকবে। আজকের এই টিফিন রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।